বন্ধুরা, আজকের এই ইলিশ মাছ, ছোটো ছোটো ইলিশ মাছ এনেছিল। এই দেখো, এই ইলিশ মাছ রান্না করে দেখো বন্ধুরা, এই যে ইলিশ মাছ নিয়েছে, একটু এই ইলিশ মাছ নিয়েছে, তারপরে এই কালো জিরে নিয়েছে, হলুদ আর এই শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু জিরে নিয়েছি। এই দিয়ে আমার রান্নাটা কমপ্লিট করবো। গরম হয়ে গেছে, আমি তেল দিচ্ছি একটু, কয়েকটা ইলিশ মাছ একটু ভেজে নেব। ইলিশ মাছটা একটু করে ভেজে নেব। মাছ সবসময় বাইরের থেকে কেটেই মাছ হয়ে থাকে, এগুলো এরকমই মাছটা ভেজে বা তুলে নেব। কালো জিরে আর লঙ্কা দিয়ে দিয়েছি, এবারে আলুগুলো দেবো। কলাগুলো দিয়ে দিই, লবণ দিলাম, হলুদ দিলাম, লঙ্কা জিরে দিয়ে দেবো। লঙ্কা জিরেতে দিয়েছি, এবারে করতে থাকি। আর একটু ভালো করে কষে নিয়ে আমি জল দেবো। জল দিয়ে দিলাম, আস্তে আস্তে ফুটতে থাকুক। ফুটছে, গরম জল দিয়েছি, এই কাঁচা মাছগুলো দিয়ে দিলাম। আর দুটো মাছের মাথা ভেজেছিলাম অল্প অল্প করে, সে দুটো দিয়ে দিলাম। একটু ঝোলটা কমে গেলে তারপরে আমি একটুখানি সরিষা বাটা দেবো। এর মধ্যে একটু সরিষা বাটা দিয়ে দিলাম, অল্প করেই দেবো, বেশি দেবো না। একটু ফুটনগুলো নামিয়ে নেব, দেখো এবারে নামিয়ে নেব। একটু ঝোলটা লবণ দেখবো, সাদা সরিষা বেটে দিয়েছি তো, একটুও কিছু হয়নি, শুধু একটুখানি ঝাল দিতে, সর্ষের গন্ধ হয়েছে, খুব সুন্দর লেগেছে খেতে। দেখো বন্ধুরা, তোমরা ইলিশ মাছ এইভাবে কলা দিয়ে ঝোল করতেই পারো, দারুণ খেতে হয়। অনেকে জানে না কলা দিয়ে ঝোল করে খেলে ইলিশ মাছ দিয়ে খেতে লাগে। বড় বড় রেস্টুরেন্টেও মানে হোটেলে এই কলা দিয়ে ইলিশ মাছ রান্না হয়, দারুণ খেতে হয়।
যাই হোক বন্ধুরা, আমার এই রান্নাটা তোমাদের পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। কোনো নতুন বন্ধুর কাছে যদি এই রান্নাটা যায় তাহলে সেই বন্ধু একবার সাবস্ক্রাইব করে নেয় যেন। তোমরা এটা করতে ভুলো না। যাই হোক, আমার রান্না হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিলাম, এখন নামিয়ে নেব। দেখো বন্ধুরা, কলা আলু দিয়ে ইলিশ মাছের ঝোল দারুণ খেতে হয়। তোমাদের পছন্দ হলে একবার লাইক কমেন্ট শেয়ার করে দিও। পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুদের ধন্যবাদ।